72 ঘন্টার মধ্যেই বড় ঘোষণা, ইউনূসকে সরিয়ে দিতে তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান। পাশে নেই বিএনপি, বাংলাদেশে ফের অচল অবস্থা। শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা ভয়েস খবর। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এর মাঝে অবশ্য বিএনপি সাফ জানিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন মানবে না তারা। এই আবহে বাংলাদেশে নতুন করে ফের রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল এখন বিএনপি। এই অবস্থায় বিএনপি চেয়েছিল হাসিনার পতনের পরে অতি শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে মোহাম্মদ ইউনূস এর মধ্যে ভোট করাবেন না বলে জানিয়েছেন। এই আবহে বিএনপির সঙ্গে ইতিমধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে বর্তমান সরকারের। গত শনিবার বিএনপির সমমনস্ক 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার জানান, আগামী 2-3 দিনের মধ্যে নতুন কর্মসূচির ঘোষণা করবেন তারা। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু অংশ নেন। মোস্তফা জামাল হায়দার বলেন, 5ই আগস্টের বিজয়ে আজকে বিভিন্নভাবে বিপদগ্রস্ত হতে চলছে। আমরা সবাই উপলব্ধি করছি জুলাই আগস্টের ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামী মেজাজ সেটা কিছুটা হলেও হারিয়ে যেতে বসেছে। আমাদের ঐক্য কোথায় যেন একটা চির ধরছে। আমরা এর সমাধান করতে চাই এবং আগামী 2-3 দিনের মধ্যে সর্বদলীয়ভাবে জুলাই আগস্টে যেভাবে আন্দোলন করেছি, একত্রে ছিলাম, সেভাবে একত্র পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তার সংযোজন আমরা সবাই জানি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিতা মানে হলো দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিতা। সেই শাসন প্রতিষ্ঠা হয় একটা জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। আমরা সেটার জন্যই অপেক্ষা করছি। কিন্তু সম্প্রতি নানানজন নানান কথা বলা শুরু করেছেন। অন্যান্য কিছু নির্বাচনের কথা আলোচনা হচ্ছে। আমরা মনে করি যেটা গোটা আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। উল্লেখ্য, হাসিনার বিদায়ের পর বহু জায়গায় আওয়ামী লীগ নেতারা পালিয়েছেন। এর আগে স্থানীয় স্তরে প্রায় সর্বত্রই জনপ্রতিনিধিরা আওয়ামী লীগেরই ছিলেন। এমন পরিস্থিতিতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের অব্যাহতি দেওয়া হয়। এই আবহে স্থানীয় সরকারের সেবা বিঘ্নিত হচ্ছে। এই যুক্তি দেখিয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন করার কথা বলেছেন ইউনূস, কিন্তু বিএনপি তা মানতে নারাজ। ফলে ইউনূসের সময় ফুরোচ্ছে বলে মত বাংলাদেশের একাংশের।